10 তারিখ মানে বৃহস্পতিবার বাজার বন্ধ ছিল। যদি বাজার খোলা থাকতো তাহলে 11 তারিখের মতো বিরাট একটা আপমুভ দিত। 11 তারিখ মানে শুক্রবার বাজার হচ্ছে প্রায় 429 পয়েন্ট প্লাস, মানে 1.9% প্রায়। তো কেন প্লাস হচ্ছে সেটা জানতে হবে। প্লাস হচ্ছে একটাই কারণে, সেটা হচ্ছে আমাদের ডোনাল্ড ট্রাম্প, গোটা পৃথিবীর বাজারই প্লাস হয়েছে। তার কারণটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফটা লাগিয়েছিল, রেসিপ্রোকাল ট্যারিফ, গোটা পৃথিবীর প্রায় অনেক দেশের উপরই লাগিয়েছিল, সেটাকে 90 দিনের জন্য স্থগিত করে দিয়েছে। যে 90 দিন পরে আবার এটা ভাবনা চিন্তা করা হবে, ততদিন কিছু করা হবে না, যা ছিল তাই। এবং এই 90 দিনের মধ্যে ওই সমস্ত দেশকে আমেরিকার সঙ্গে নতুন করে বাণিজ্য চুক্তি করতে হবে, নাহলে ট্রাম্প আবার কিছু একটা গণ্ডগোল করবে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর অলরেডি বলে দিয়েছেন যে এর মাঝখানেই বাণিজ্য চুক্তি করে নেওয়া হবে। অন্যান্য দেশ থেকে এখনও কিছু রেসপন্স পাওয়া যায়নি। কিন্তু চীনের ওপরে এখনও 100%-এর বেশি ট্যারিফ আছে। চীনও পাল্টা ট্যারিফ লাগিয়েছে, মানে আমেরিকা ও চীনের বাণিজ্য যুদ্ধটা এখনও চলছে। এইটাই বাজারকে কিন্তু অস্থির রেখেছে। এই আপমুভ হলেও এই আপমুভটা কিন্তু স্টেবল নয়, যে কোনো সময়ই আবার ডাউন মুভ হতে পারে। এবার ইন্ডিয়ান মার্কেটে আসা যাক। ধরুন সোমবার হচ্ছে মার্কেট বন্ধ, আম্বেদকর জয়ন্তী আছে, মঙ্গলবার বাজার খুলবে, লম্বা একটা সময় বাকি। এর মাঝখানে বিশ্ব বাজারে সেরকম বড় কিছু ঘটনা ঘটার সম্ভাবনা কম। মঙ্গলবার অল্প পজিটিভ বা অল্প নেগেটিভে মার্কেট খুলবে, এরকমই সম্ভাবনা বেশি। খুব বেশি পজিটিভ বা খুব বেশি নেগেটিভ হবে না, পজিটিভে খোলার সম্ভাবনাই বেশি। 23,000 লেভেল একটা বড় রেজিস্ট্যান্স। 23,000-এর ওপরে যতক্ষণ নিফটি সাস্টেন করছে ততক্ষণ কিছু বলা যাবে না যে নিফটি আপমুভটা ধরে রাখবে কিনা। আর এদিকে নিচে হচ্ছে 22,700 লেভেল একটা বড় সাপোর্ট। 22,700টা দেখবেন 11 তারিখ মঙ্গলবারের ওপেনিং এবং 8 তারিখের হচ্ছে হাই। 8 তারিখ ওই 22,700-তে হাই করে আবার নেমে গেছিলো। এটা একটা বড় সাপোর্ট লেভেল। এই 22,700 যদি ভাঙে কিন্তু 22,500 চলে আসতে পারে। তবে 22,500 ভাঙার সম্ভাবনা আপাতত নেই।